চিতই পিঠা বানালাম জীবনের প্রথম, তাও এত পারফেক্ট হয়েছে, বাচ্চারা এত বেশি পছন্দ করেছে। আমার আফসোস হচ্ছিল যে ওইটা আগে কেন বানালাম না। তাছাড়া আরও বেশি আফসোস লাগতেছে যে এত ইজি, মাত্র একটা উপকরণ দিয়েই এটা হয়ে যায়, শুকনো চালের গুঁড়ি দিয়ে। আমি জানতাম ওইটা চাল ভিজিয়ে তারপর করতে হয়, ওইটা শুনে শুনে আর মানে সাহস করি নাই, ভাবছি অনেক কঠিন হবে। বাট এত ইজি, বিশেষ করে বাচ্চারা আমার এত পছন্দ করেছে। আর একটু পাতলা পাতলা করে দিয়েছি, দেখে বাচ্চারাও আরও খেতে পছন্দ করেছে। আপনারা কেউ চাইলে আরও একটু ঘন করে করে করতে পারেন, এতে করে আরও একটু ফ্লাফি হবে। আবার কেউ চাইলে ঘি দিয়েও হালকা ভেজে খেতে পারেন, যেভাবে আমরা পিঠাটা করি আর কি। এত মানে মাত্র 2 মিনিটের মতো লাগছে আমার পিঠার ব্যাটারটা তৈরি করতে। আমি কিন্তু এখানে শুকনো চালের গুঁড়ি দিয়েই করেছি, রেগুলার যে প্যাকেটটা পাওয়া যায় ওইটা দিয়েই করেছি। আমি জানতাম এটা চালের ভিজিয়ে তারপর করতে হয়, চাল ভিজিয়ে। তবে আপনারা যারা বাংলাদেশে শুকনো চালের গুঁড়ি পাবেন না, আপনারা রাতে এক পট চাল ভিজিয়ে রেখে দিবেন সারা রাতে। আর ঘুম থেকে উঠার পর সকালের দিকে ব্লেন্ডারে একটু সামান্য পানি দিয়ে ব্লেন্ড করে নেবেন। আপনারা আন্দাজ মতো পানি দিয়ে ব্লেন্ড করবেন, যাতে করে ব্যাটারটা বেশি নরম না হয়। তো আসলে দুইটাই কষ্ট না। আর আমি এখানে একটু ময়দা দিচ্ছিলাম যাতে করে একটু সফট হয়, সামান্য একটু, না দিলেও হবে। জাস্ট চালের গুঁড়ি দিয়ে কিন্তু হবে, ময়দাটা না দিলেও হবে। আর আমি এখানে মিডিয়াম গরম পানি, বেশি গরমও না আর কম গরমও না আর কি, মোটামুটি একটা গরম পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছিলাম। অল্প অল্প করে কিন্তু পানি দিতে হবে। যদিও আমি ফার্স্ট টাইম বানাচ্ছিলাম আর আপনাদেরকে বলতেছিলাম, যারা এখনো বানিয়ে খান নাই আর কি, আমার মতো নতুন, আপনারা এটা ট্রাই করবেন। আর যারা সবসময় বানান আপনারা তো জানেনই, আমার কোনো মিস্টেক হলে বলে দিতে পারেন, বাট আমার কিন্তু খুবই পারফেক্ট হয়েছে। তো যাই হোক, এখন হচ্ছে আমি একটু একটু করে ব্যাটারটা দিয়ে দিয়েছি। ধরেন 2 কাপ চালের গুঁড়ির মধ্যে 2 কাপ পানি। তো প্রথমে মনে হবে আসলে এটা একটু ঘন হয়ে গিয়েছে, আরও পানি দিই আরও পানি দিই। বাট যখন আপনি উইস্কের দিয়ে একটু বেশি করে করবেন, উইস্ক করবেন, তখন কিন্তু এটা আস্তে আস্তে পাতলা হয়ে যাবে। একটু পাতলা টাইপেরই হয় এটার ব্যাটারটা একটু পাতলা টাইপেরই হয়। আর আপনারা কেউ যদি ভাবেন যে না এই টাইমটা নেবেন না, তাহলে ব্লেন্ডারে দিয়ে দিতে পারেন, বা হ্যান্ড ব্লেন্ডার যেটা আছে ওইটাও ইউজ করতে পারেন। আমি আপনাদেরকে বোঝানোর স্বার্থে আর ওইগুলো ইউজ করি নাই, ইজি ওয়েতে চাচ্ছিলাম আপনাদেরকে দেখাতে। তো যাই হোক, আমার মোটামুটি খুব তাড়াতাড়ি মাত্র 2 মিনিটের ভিতরে এই ব্যাটারটা আসলে হয়ে গিয়েছে। আমি তেমন একটা বেশি টাইম নেই নাই, ভাবছি যে আজকে প্রথম বানাচ্ছি, দেখি কি হয় না হয়, টাইমও কম ছিল। তো এখন হচ্ছে আমি ডেকে রেখে দিচ্ছিলাম 10 মিনিটের মতো রেস্টে। আমি এখানে একটা ব্যাগ দিয়ে ডেকে রেখে দিচ্ছি, উপরে আর যাওয়ার ইচ্ছা হচ্ছিল না যে উপর থেকে গিয়ে ওয়ার্পিং পেপারটা আনি। তো যাই হোক, আমি ব্যাগ দিয়ে করে নিচ্ছি। আপনারাও এটা চাইলে কেউ করতে পারেন, বাংলাদেশ থেকে যারা দেখতেছেন, যদিও এখন বাংলাদেশে সব কিছু পাওয়া যায়। তো এখন হচ্ছে কি, আমি এইটা বানিয়ে নেওয়ার পর সাথে সাথেই কিন্তু আমি আর আমার 2 মেয়ে মিলে খেয়ে শেষ করে ফেলছি। আমি বুঝি নাই যে এত অল্প হবে। পরে আমি আবার এসে ওদের বাবার জন্য আবার রেডি করে আবার বানাইছি ওইটা। তো একটু শেয়ার করলাম এই ক্লিপটাও। যাই হোক, আমার হয়তো অনেক ভুল আছে, যেহেতু প্রথম বানাচ্ছি, বাট পারফেক্ট হয়েছে, এটাই হচ্ছে বড় কথা। তো এখন হচ্ছে আমি একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি, যদিও আমি দেখছি একটু পানি আর অয়েল একসাথে ওনারা ব্রাশ করে নেন ফ্রাই প্যানের মধ্যে বিভিন্ন রেসিপিতে, বাট আমি জাস্ট অয়েলটাই করে নিচ্ছি। আর একটা লোহার কড়াইতে করা হয় ইউজুয়ালি, চিতই পিঠার একটা আছে আলাদা একটা ফর্মা নাকি বলে ওইটাকে, ওইটা আমার কাছে ওইটা নাই দেখে আমি আমার প্যানকেকের যে প্যান আছে ওইটাতেই করে নিচ্ছি। আর ওইটাতেই কিন্তু একদম পারফেক্ট হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর কেউ যদি আরও একটু মোটা মোটা চান, তাহলে আরও একটু বেশি করে ব্যাটারটা দিয়ে দিতে হবে ফ্রাই প্যানের মধ্যে। আমি একটু পাতলা পাতলা চাচ্ছিলাম দেখে, আর একটু কম সময় যাতে হয়ে যায় ভিতরটা, ওই জন্য পাতলা পাতলা করে দিয়েছি। আর ওইদিকে সামিহা তো একবার খাইছে, বললাম যেটা, ও খুব মজা পাইছে। এখন ওর বাবার জন্য বানাইতে আসছি, তো ও আমাকে এগিয়ে এসে হেল্প করতে চাচ্ছিল। তো যাই হোক, একটু একটু করে আমি দিয়ে দিয়েছি। আর আমি জাস্ট 3 মিনিটের মতো হবে ডেকে ডেকে রেখে দিচ্ছিলাম। জাস্ট ভিতরটাও কিন্তু একদম পারফেক্টলি হয়েও গিয়েছিল। তো আপনারা এখনও যারা যারা বানিয়ে খান নাই, মাস্ট ট্রাই করবেন। বিশেষ করে আপনাদের বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে। আর ওইদিকে হচ্ছে যেগুলো আমি বানিয়েছিলাম ওইগুলো হঠাৎ ভাবলাম যে এখানের উপরে রেখে দিই, মালিয়ার আব্বু নিচে এসে নামতে নামতে সময় লাগতেছিল, আর গরমও থাকবে। তাছাড়া হচ্ছে কি, ওইগুলা তো জাস্ট করেই খাওয়ানো সম্ভব হবে না, কারণ এক এক একটা মানে এক ব্যাচ করে করতে হচ্ছিল, টাইম লাগতেছিল। পুরো 3 মিনিট ডেকে দেওয়ার পর আমি ওইগুলাকে এখন তুলে নিব একটা ফর্কের সাহায্যে। ফর্ক দিয়ে আমার উঠে যাচ্ছিল, দেখতেই পাচ্ছেন নিচে একদমই লাগে নাই। আর আমি যেটা ভুলে গিয়েছিলাম, সামান্য লবণ দিতে হবে ব্যাটারের মধ্যে, সেটা আমি প্রথম দিকে বলতে ভুলেই গিয়েছিলাম।
মাশাল্লাহ এই কয়টাই আমি বানিয়েছি ২ বারে। আর মালিহার আব্বু সব কয়টাই খেয়ে নিয়েছিলেন। উনিও অনেক পছন্দ করেছেন। কাছ থেকে এসে গরম, গরম খেয়েছেন। পেটে অনেক খিদাও ছিল। তো যাই হোক আপনারাও ট্রাই করবেন বাসায়। আর আমি হচ্ছে এইবার ঘি দিয়েও একটু ট্রাই করতেছি যে দেখি কিরকম লাগে। আমার মানে এই নাস্তা আইটেমটা খুব পছন্দ হইছে। আমি সবসময় ইজি ওয়েতে কিছু একটা পছন্দ করি আরকি। যদিও আমি বানাই, রান্না করি সবকিছু। তারপরেও ইজি কিছু পাইলে আরকি আরো বেশি পাগল হয়ে যাই। ভাবি যে ইস কেউ আসলেই খাওয়াতে পারবো। কেউ আসলেই কম সময়ের মধ্যে খাওয়াতে পারবো। এটা ভাবি আরকি। ওইদিকে হচ্ছে ঘিয়ের পট যখন আমি ফ্রিজে রাখি তখন আর খুলতে পারি না, খুবই কষ্ট হয়। তো টেমো থেকে আমি ওই ওপেনারটা নিয়েছিলাম, খুবই কাজে আসতেছে। আগে আগে কি হইতো, ঘিয়ের পট খোলার জন্য মালিহার আব্বুর কাছে যাইতে হইতো। তো উনি করে না থাকলে এমনও হয়েছে যে আমি ঘি ইউজই করি নাই, কারণ আমি খুলতে পারি নাই। তো এখন টেমো থেকে $1 মতো ছিল মেবি, ওইটা আনার পর থেকে খুবই ইজিলি পট খোলা যাচ্ছে। এখন হচ্ছে খাওয়ার পালা। আমি উপরে এসে আমি প্রথমে খাইছি বাচ্চাদেরকে নিয়ে, আর তারপর মালিহার আব্বু কাছ থেকে এসে পরে উনি খাইছেন। তো খুবই মজা হয়েছে আলহামদুলিল্লাহ। যেটা বললাম বাচ্চারা খুবই পছন্দ করেছে। আপনাদের কাছে যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন। আর সাথে এটা কিন্তু মাস্ট কালকেই বানিয়ে খাবেন। যাদের শুকনো চালের গুঁড়ি বিদেশে তো সব সময় থাকে ঘরে, তো শুকনো চালের গুঁড়ি দিয়েও কিন্তু এটা হবে। জাস্ট একটু গরম পানি দিয়ে ওইটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তারপর 10 মিনিটের মতো রেস্টে রেখে দিয়ে তারপর ফ্রাই প্যানে দিয়েই হয়ে যাবে। আর বাংলাদেশ থেকে যারা দেখতেছেন আপনাদেরও জানি চালের গুঁড়ি শুকনো এখন পাওয়া যায়। তারপরও যদি না থাকে শুকনো চালের গুঁড়ি, তাহলে রাতে 1 পট চাল ভিজিয়ে রেখে দিবেন। সকালে ঘুম থেকে উঠে ওইটা ব্লেন্ডার করে নেবেন পরিমাণ মতো পানি দিয়ে, ঠিক যেভাবে বলেছি ঠিক ওইভাবেই তারপর করে নেবেন। যারা নতুন আছেন আর কি, আর যারা পুরাতন আছেন আপনারা তো জানেনই, যদিও আমি এখন সবচেয়ে পিছিয়ে, তারপরও আমি ভাবি কি আমার মানে আমার রেসিপিগুলা নতুন যারা বেশি কিছু পারেন না আমার মতো, মানে শর্টকাটে কাজ চালিয়ে নিতে চান ওনাদের জন্য।